রেস্টুরেন্টে বলো আর বাড়িতেই বলো মাংস খেতে সবাই ভালোবাসে। তো আর যদি হয় হাঁসের মাংস কারা খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যাবে। আর এই রেসিপিটা দেখতে ভুলবে না, এই রেসিপি কিন্তু দেখলে অনেক কিছু শিখতে পারবে আমি কী মশলা দিই। আর এই হাঁসের মাংস যাদের ঠান্ডার ধাত আছে তারা কিন্তু খেতে পারবে না, আর যাদের ঠান্ডার ধাত নেই তারা খেতে পারবে। হাঁপানির টান যাদের আছে তারাও কিন্তু এই মাংসটা খাবে না বন্ধুরা। যাদের অসুবিধা নেই তারা রান্না করে খেতে পারো। আর এখানে যদি ঠান্ডার ধাত যাদের আছে তারা কিন্তু একটু নিম পাতা ফেলে দেবে, হাঁসের গলাটা কেটে ফেলে দেবে, তাহলে কিন্তু আর ঠান্ডা লাগার ভয় থাকে না। তো এখানে আমি কিভাবে রান্নাটা করলাম তোমরা দেখতেই পেলে। কড়াতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে হাঁসের মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে ঝাল হলুদ নুন চিনি সব রকম মশলা যেটা দেওয়া হয় দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি একটা চিকেন মশলা দিয়েছিলাম। চিকেন মশলা যেমন ম্যাগি মশলা সব খাবারেই দেওয়া যায়, তেমন কিন্তু চিকেন মশলাটাও আমি কিন্তু হাঁসের মাংসতে দিই, তাহলে কিন্তু এই হাঁসের মাংসের আর গন্ধটা থাকে না। তো তারপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, যত কষবে তত কিন্তু মাংসের টেস্ট বাড়ে। আর আমি আজকের একটু তেল করব, মাংসটা ঝাল করব, তাই এরকমভাবে কষিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা। তো এটাকে আমি পরিমাণ মতন জল দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এই মাংসটার বয়স একটু কম ছিল তাই আমি কড়াতেই করেছি, নইলে প্রেশার কুকারে দিলে 3টে সিটি দিলেই, একটা জোরে আর 2টো আস্তে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি কথা বলতে বলতে আমার মাংস হয়ে গেছে, উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়ে আর লাভিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই হাঁসের মাংস রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আসি, আবারও দেখাবে অন্য কোনো দিন। চলো টাটা বাই বাই।